দেখেন কি পরিমাণ পানি ঢেউ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাপড় চোপড় ভিজিয়ে দিছে, আমাকে ধাক্কা মারে প্রায় দুই হাত সরিয়ে দিল। কত বড় বড় ঢেউ, দেখেন দেখেন একটা ঢেউ আসতেছে কত বড়, ইয়া সুবহানাল্লাহ। আমার কাপড় চোপড় ভিজিয়ে দিছে, আমার মানি ব্যাগ ভিজিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রাম, কক্সবাজার, বঙ্গোপসাগর। আজকে অনেক নিচে নামতে পারছি, সম্ভব হয়েছে কারণ পানি অনেকটা কমে গেছে। কালকে রাতে সন্ধ্যার সময় অনেক পানি ছিল, যে কারণে নিচে নামা সম্ভব হয়নি। কিন্তু আজকে পানি অনেকটা কমে গেছে, চর দিয়েছে, এই জন্য নিচে নামতে সম্ভব হয়েছে। ইয়া আল্লাহ, আমার ব্যাগটা ভিজিয়েছে। দেখেন ভিডিও করা অনেক কঠিন। পানি আপনাকে ধাক্কা মেরে দুই হাত সরিয়ে দিবে, এক হাত সরিয়ে দিবে। তাই ডর হচ্ছে যদি ক্যামেরা পানিতে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখেন দেখেন দেখেন, সুবহানাল্লাহ, কত কত পানি, কত বিশাল পানি, ইয়া সুবহানাল্লাহ। দেখেন দেখেন, আল্লাহু আকবার। এই পানি কিন্তু আবার লবণাক্ত এবং নিচে শুধু বালি আর বালি, বালি আর বালি, আল্লাহু আকবার। এই দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত, মানে সাগরের ভিতরে অনেক বড় বড় ঢেউ, কিন্তু পারে সেই ঢেউগুলা ছোট হয়ে যায়, এই জন্য দেখতে ছোট দেখা যায়, কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় বড় ঢেউ আছে। আল্লাহু আকবার। যদি আমাকে ফেলে দেয় তাহলে আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, মোবাইল নষ্ট হয়ে যাবে। ভিডিও করা তো অনেক দূরের কথা, আমার মোবাইলই নষ্ট হয়ে যাবে। এই জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি না, ভয় করছে। দেখেন দেখেন, সুবহানাল্লাহ, কত বিশাল আকৃতির ঢেউ। কোন কোন ঢেউ 4 হাত 5 হাত উপর দিকে উঠে। অর্থাৎ সাগরের যত গভীরে যাবেন তত ঢেউগুলো অনেক বড় হবে। পায়ের জুতা আমার হাতে নিয়েছি, কারণ জুতা নিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না, এই জন্য জুতা আমার হাতে নিয়েছি। হয়তো দেখতে বেশ সুন্দর লাগছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, দেখেন, ইয়া সুবহানাল্লাহ। ঢেউয়ের কারণে নিচের বালিগুলা অনেক সময় সরে যায়। আসছে একটা বড় ঢেউ, আল্লাহু আকবার। আমাকে প্রায় 3 হাত, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক, আমার কোমর পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে, আমার ব্যাগ ভিজে গেছে। এখন আমি কি করব? আমার ব্যাগ ভিজে গেছে,